বি গ্রুপের জন্য অনেকগুলো বই আপনাদেরকে নিতে হবে, যেমন 11 নম্বর ইউনিটে রয়েছে কাল্টিভেশন অফ রাইস উইথ জুট। এই জন্য আপনাদেরকে এগ্রিকালচারের বই নিতে হবে। সবচেয়ে ভালো হয় ক্লাস 11-12 ভোকেশনাল এগ্রিকালচারের বই। সেটা যে লেখকেরই হোক না কেন বা যে পাবলিশারই হোক না কেন, আমি কোনো লেখক বা পাবলিশারের নাম বলতে পারবো না। আপনারা বইয়ের দোকানে গিয়ে ক্লাস 11-12 ভোকেশনাল বই কালেক্ট করবেন, ওখানে বলবেন ক্লাস 11-12 ভোকেশনাল বই, তারপর যে লেখক বা যে পাবলিশারসে হোক সেই বইটা আপনারা নেবেন। তার সাথে যদি সম্ভব হয় পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে পূর্ব ভারতের ফসল নামে একটা বই বেরিয়েছিল অনেক দিন আগে, যদি সম্ভব হয় সেই বইটাও নেবেন। তাতে 11 নম্বর ইউনিটটা খুব কাজে আসবে। বইটার নাম আরেকবার বলছি, পূর্ব ভারতের ফসল, পাবলিশার্স হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। এটাতে 11 নম্বর ইউনিটটা মোটামুটি কভার হয়ে যাবে। এবার আসছি 12 এবং 13 নম্বর ইউনিট। 12 রয়েছে ভেজিটেবলস অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস এবং 13 রয়েছে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, অর্থাৎ ভেজিটেবলস অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস অর্থাৎ সবজি এবং ঔষধি গাছ 12 নম্বর ইউনিট, এবং 13তে রয়েছে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ফুল এবং ফলের চাষ, অর্থাৎ এগুলো হচ্ছে হর্টিকালচারের অন্তর্গত। এগ্রিকালচারের যে একটা পার্ট রয়েছে হর্টিকালচার, সেই হর্টিকালচারের অন্তর্গত এই 12 এবং 13 ইউনিট। এই 12-13 ইউনিটটার জন্য পশ্চিমবঙ্গ উদ্যান পালন বিভাগের চারা তৈরির সহজ পদ্ধতি বলে একটা বই বেরিয়েছিল। সেই বইটা যদি কোনো বুক স্টল থেকে কালেক্ট করতে পারেন তাহলে খুব ভালো হয়। আর তা না হলে আমি যে বললাম যে এগ্রিকালচারের যে ভোকেশনাল বই 11-12 11 নম্বর ইউনিটের জন্য যেটা বললাম, সেখান থেকেও খানিকটা পেয়ে যাবেন। তবে ভালো হয় যদি ওই বললাম যে পশ্চিমবঙ্গ উদ্যান পালন বিভাগের চারা তৈরির সহজ পদ্ধতি বইটি কালেক্ট করতে পারলে ভালো হয়। এবার আসছি 14 নম্বর ইউনিট। 14 নম্বর ইউনিট আছে টেলারিং অ্যান্ড এমব্রয়ডারি। এই টেলারিং অ্যান্ড এমব্রয়ডারিটা এটাও এইচএসের ভোকেশনাল টেলারিংয়ের যদি বই পান তাহলে সেই বইটাকে ফলো করবেন, অনেকটা কাজে লাগবে। আর তারপর আসছে 15 নম্বর আছে পেপার অ্যান্ড কার্ডবোর্ড ওয়ার্কস। এর উপরে মার্কেটে কোনো ধরনের বই আছে বলে আমার জানা নেই, তাই এক্ষেত্রে ওয়ার্ক এডুকেশনের বাজার চলতি যে বইগুলো রয়েছে সেগুলোকেই ফলো করতে হবে। 16 এবং 17 নম্বর ইউনিটে রয়েছে ডিজাইনিং, ডাইং অ্যান্ড বাটিক প্রিন্টিং, ফেব্রিক পেন্টিং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং। 16তে রয়েছে ডিজাইনিং, ডাইং অ্যান্ড বাটিক